হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি একটা খুব সাধারণ রান্না করব, একটা সবজি বানাবো। তো এরকম সবজি কিন্তু আমরা প্রায় প্রতিদিনই রান্না করে থাকি। সব সময় এটা আমাদের লাগে। তো আজকে আমি এই সবজিটা বানাবো দেখে ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। তো আমি এখানে একটা ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা বাঁধাকপি আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। বাঁধাকপি কিন্তু একটু বড় বড় করে কেটে দিলে সবজিটা কিন্তু দারুণ হয়। আর আমি এখানে ছোট ছোট 2-3টা আলু এরকম টুকরো টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, গাজরও দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা একটু লাল করে ভেজে নেব। আমি এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি রসুন বাটা দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, আর ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ। সব কিছু আমি এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো এইসব কিছু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনা বেশিক্ষণ দিয়ে রাখিনি, অনেকটাই পানি বের হয়েছে। তো ঢাকনা দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজিটা ভালো হবে না। তো আমি এখানে 8-10টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি, আমি উপর থেকে দিয়ে দেবো। এখন আমি নেড়ে দিচ্ছি। এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ। এখন তো শীতের সময়, তো বাঁধাকপি, ফুলকপি, এখনকার সবজিগুলো খেতে দারুণ মজার হয়ে থাকে। তো আমরা কিন্তু প্রতিদিনই এরকম সবজি কম বেশি বানিয়ে থাকি। তো আপনারা একবার হলেও এইভাবে সবজি বানিয়ে দেখবেন, দেখেন যে খুবই মজা লাগবে। একটা সাধারণ রান্নাও কিন্তু সুন্দর করে রান্না করলে দেখা যায় অসাধারণ লাগে। আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে আসছে, পানিটা টেনে গেছে। কত সহজে দেখেন একটা সবজি করা যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এইভাবে বাঁধাকপি, ফুলকপি, আলু বা সিম, বেগুন, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এরকম একটা সবজি রান্না করতে পারেন। খেতে কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। তো আপনারা এই মুহূর্তে লবণটা চেক করে নেবেন। আর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা যে কোনো সবজিতে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে আরেকবার নেড়ে দিচ্ছি। আমার কিন্তু সবজিটা হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার সবজি রান্নাটা হয়ে গেছে। আজকে খুব সাধারণভাবে একটা ফুলকপি আর বাঁধাকপি আলু দিয়ে সবজি বানিয়েছি। এই সবজিটা কিন্তু আমাদের সব সময় লাগে, খুব ঝটপটভাবেও রান্না করা যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে সবজিটা। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।